আজ পর্যন্ত আমি যতগুলো আমের আচার তৈরি করেছি তার মধ্যে একটু ভিন্ন রকমের লোভনীয় স্বাদের তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুসেন বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 800 গ্রামের মতো আম নিয়েছি। আমগুলোকে সুন্দরভাবে আমি ছিলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপর এই যে দেখুন, ভিতর থেকে কেটে বিচিটা ছাড়িয়ে নিলাম এবং ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। আমটা একটু শক্ত রকমের হতে হবে, অর্থাৎ একটু পরিপক্ক হলেই এই আচারটা ভালো হয়। তারপর আমি দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি আমটা। এতে হবে কি, চিনির শিরা এবং মশলা সবকিছুই সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যাবে, আর এই আচারটা হবে তুলতুলে, নরম, মজার এবং লোভনীয়। এই যে দেখুন, একটা আমি কেটে নিয়েছি, আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলোই কেটে নিব। আমি আপনাদেরকে সবগুলো একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এখন একটা পাত্রের ভিতর সবগুলো আম রেখে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। কারণ এখানে 1 কেজি নাই, তাই আমি একটু কম চিনি দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন। দিয়ে দিলাম 1/4 কাপ ভিনিগার এবং স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে এটা রেখে দেব চিনিটা যেন গলে যায় সে পর্যন্ত। অর্থাৎ আধা ঘন্টার মতো রেখে দিলেই দেখবেন যে চিনিটা প্রায় গলে আসছে। এই যে চলে গেলাম অন্য প্রিপারেশনে। এখন আমি এখানে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, কারণ আমি সুন্দরভাবে এখানে একটা মশলা তৈরি করে নিব। মরিচটা আগে একটু ভেজে নিলাম, কারণ মরিচটা ভাজতে একটু সময় লাগে। তারপরে দিয়ে দিলাম মেথি 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম আস্ত ধনিয়া 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এই যে জিরা, নরমাল যে জিরাটা আছে সেটাই দিলাম। দিয়ে দিলাম পাঁচফোড়ন, এটাও 1/2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম কালো জিরা, এখানে 1/4 চা চামচ পরিমাণে হবে। এবার মিডিয়াম লো হিটে দিয়ে সুন্দরভাবে এটা মচমচে করে ভেজে নিতে হবে। তারপর ব্লেন্ডারে অথবা শিলপাটায় আপনারা এটা গুঁড়ো করে নিতে পারেন যেন একটু আস্ত আস্ত থাকে। তারপর আমি আমের কাছে চলে আসলাম। দেখুন, এই চিনিটা কিন্তু একদমই গলে গেছে। এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাব চুলায় আবারও। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি আগেই কিন্তু বলেছি এই আচারে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, কিংবা কোনো তেলেরও ঝামেলা নেই। অল্প খরচেই খুব সহজেই এই মজার আচারটা কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি চুলাটা মিডিয়াম হিটে দিয়ে উল্টে পাল্টে চিনির শিরার ভিতরে আমগুলি একটু নাড়িয়ে নিব সুন্দরভাবে। এই যে দেখুন, আমি উল্টে পাল্টে দিচ্ছি। যখন দেখবেন যে চিনির শিরাটা এরকম ফুটে উঠছে, সে অবস্থায় আমি এতে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়ো, একদমই সামান্য পরিমাণে, আর কিছুটা লাল মরিচের গুঁড়া। এতে হবে কি, এই আচারটার কালারটা খুবই সুন্দর আসবে। আর আপনারা যদি এটা স্কিপ করতে চান, যে না আমি নর্মাল কালারটাই রাখবো, তাহলে সেটাও পারেন। এই যে এখন উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকেই সুন্দর একটা কালার চলে আসে। আর এই আচারটা আমি মিডিয়াম হিটেই রান্না করে নিব। এই আচারে ভিনেগার দেওয়ার ফলে হবে কি, এই আচারটা 1 বছরেও নষ্ট হবে না। আমগুলি সিদ্ধ হয়ে আসে সে পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম যে মশলাটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম, তা দিয়ে 1 চা চামচ পরিমাণে সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, কিন্তু যেন আমের গায়ে গায়ে মশলাটা লাগে, তাহলে এর স্বাদটা ভালো হবে। উল্টে পাল্টে আবারও আমি রান্না করে নিচ্ছি। এই যে আমটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে আসছে। যখন দেখবেন যে আমটা একদম স্বচ্ছ হয়ে গেছে, তখন ভাববেন এই আচারটা একদম পুরোপুরি রেডি। আমার আমগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু সাইড সেট করে এভাবে দিয়ে দিচ্ছি যাতে আমার সব জায়গায় সুন্দরভাবে সিদ্ধ হয়। উল্টে পাল্টে চিনির শিরাটা এর উপরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে। এভাবে আমি
আরও 10 মিনিটের মতো চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দিব, তাহলে এর কালারটা আরো সুন্দর হবে। দেখুন 10 মিনিট পরে ফিরে আসলাম। এই যে আমি একটু সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভিন্ন রকমের একটি আমের আচার। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি কাছ থেকে এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে একদম তুলতুলে নরম একটা আমের আচার। আমি একটু ভেঙেও দেখিয়ে দিলাম। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কাঁচা আম দিয়ে আমসত্ত্বর এই পদ্ধতিটা হয়তো অনেকেই জানে না। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা এইভাবে অনেকখানি আমসত্ত্ব যদি তৈরি করে রাখি, তাহলে সারা বছর জুড়ে কিন্তু আমরা খেতে পারবো। আজকে আমি ভিন্নভাবে কাঁচা আমের এই আমসত্ত্বটা তৈরি করব। খুবই সহজ এবং খেতেও কিন্তু অনেক মজার। এজন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আর এটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমরা তৈরি করে নিতে পারি। আমটাকে সুন্দরভাবে ছিলে নিলাম। তারপরে কেটে নিতে হবে। আমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। এতে হবে কি, সিদ্ধ করার সময় অল্প সময়ই আম সিদ্ধ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি, খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ভিতরের বিচিটাকে ফেলে দিতে হবে। আর ভিতরটা যদি শক্ত হয়, তাহলে আপনারা ভিতরের অংশটা ফেলে দিয়েও কেটে নিতে পারেন। কিন্তু আমি যে আমটা নিয়েছি, এটা কিন্তু ভিতরটা একদমই নরম আছে, তাই খুব বেশি ঝামেলা হয়নি। এখন সবগুলি আমি এভাবে করে আমি কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে এতে সবটুকু আম আমি দিয়ে দিব। আর আমের সমান সমান পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিব। খুব বেশি পানি দিয়ে দিলে হবে কি, আবার অনেক বেশি সময় লাগবে এই পানিটা শুকাতে। তার চেয়ে সমান সমান পানি দিয়ে আমি মিডিয়াম হিটে এটা সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। ঢাকনাটা দিয়ে নিবেন, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিবেন, না হলে হবে কি, হাঁড়ির নিচে অনেক সময় লেগে যেতে পারে। ভালোভাবে নাড়িয়ে আমি আবারও ঢেকে দিলাম। ফিরে আসছি আমটা অনেকটাই সিদ্ধ হওয়ার পরে। দেখুন আম কিন্তু একদম গলে গলে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে আবারও একটু, এই যে দেখুন এভাবে করে নিলাম। এতে হবে কি, আমটা আরও একটু গলে যাবে। তাহলে ব্লেন্ড করার আর প্রয়োজন হবে না। এখন ছাঁকনি দিয়ে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নেব, যেন কোনো শক্ত অংশ বা আঁশ ভিতরে চলে না আসে। এই যে আমের পিউরিটা আমি ছেঁকে নিলাম, দেখুন উপরে কিছুটা শক্ত অংশ এই যে রয়ে গেছে। এভাবে করে আমি সবটুকুই আমি ছেঁকে নিব সুন্দরভাবে। আমি দেখিয়ে দিলাম, দেখুন একদম পিউরি, ঘন পিউরি হয়ে গেছে। চুলায় আবারও আমি প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আর চুলার হিটটা এই অবস্থায় হাই থাকবে। যখন দেখবেন যে চিনিগুলি গলে গলে আসছে এবং সুন্দর একটা কালার চলে আসছে, তখন চুলাটা অফ করে দিতে হবে। এই যে আমি নাড়িয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ক্যারামেলটা পোড়ানো যাবে না, তাহলে আবার তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। এই যে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু এ পর্যায়ে আমি আমের পিউরি সবটুকু দিয়ে দিলাম। এতে হবে কি, আপনার বাড়তি কোনো কালার দেওয়ার প্রয়োজন হবে না। এই যে সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে। নাড়িয়ে মিক্স করে নিলাম। কাঁচা আমের আমসত্ত্বের এই পদ্ধতিটা কিন্তু অনেকেই হয়তো জানে না। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ পরিমাণে চিনি। যেহেতু এখানে আমি 1 কেজি পরিমাণে আম নিয়েছি, তাই 1 কাপ পরিমাণে মোটমাট আমি চিনি দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, যেন সবকিছু ভালোভাবে মিশে যায়। এই যে দেখুন মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে কিছুটা বিট লবণ দিয়ে দিব, তাহলে টেস্টটা ভালো হবে। আর আপনারা কিন্তু এটা ফ্যানের নিচে যদি 2 দিন রাখেন, তাহলে সুন্দরভাবে শুকিয়ে যাবে। যাদের রোদে দেওয়ার সমস্যা হয়, রোদ থাকে না, কিংবা ছাদেও দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, তারা ফ্যানের নিচে দিয়ে খুব সহজেই কিন্তু আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিব শেষ পর্যায়ে আপনাদেরকে যে কেমন ঘনত্ব অবস্থায় আমি এটা নামিয়ে নিলাম। এটা প্রায় তৈরি হয়ে গেছে। এই যে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর চুলার হিটের পর্যায়ে কিন্তু মিডিয়ামই আছে। এই যে দেখুন এটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি
এভাবে ছড়ানো পাত্র নিয়েছি স্টিলের, এতে সরিষার তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলাম। এতে হবে কি আমসত্ত্বটা সুন্দরভাবে উঠে আসবে। এখন এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ এই যে আমসত্ত্বের মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ঝাঁকিয়ে দিব। যাদের রোদে দেওয়ার সুযোগ আছে তারা রোদে, এটা কড়া রোদে দিয়ে শুকিয়ে নিবেন। আর যাদের রোদে দেওয়ার সমস্যা তারা ঘরে ফ্যানের নিচে রেখে আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। আমি এটা 2 দিনের মতো ফ্যানের নিচে রেখেছিলাম। দেখুন সুন্দর একটা আমসত্ত্ব তৈরি হয়ে গেল। আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আপনারা ফ্রিজে রেখে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আর কড়া রোদে দিলে ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হয় না কিন্তু। এখন আমি এটাকে স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিবেন। এই যে আমি এখন মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন কিংবা বার আকারে কেটেও রাখতে পারেন, যার যেমন পছন্দ। এই যে সুন্দর একটা আমসত্ত্ব তৈরি হয়ে গেল, আমি সার্ভ করে দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কাছ থেকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দর একটা আমসত্ত্ব, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।